Assalamualaikum, my dear lovely genius of class 3. Hope all of you are fine. Welcome to my class on behalf of One Day One Word online class, which has a motto: let's learn one day one word with fun. তার মানে আমরা দুটো নতুন শব্দ শিখতে যাচ্ছি। আমি শেখাচ্ছি Jesmin Sultana, head teacher of Sadhur Golganda Primary School from Ghatail, Tangail district. My dear student, আমরা ক্লাস 3 তে পড়ি। ছোট্ট একটি কবিতা তোমাদের শোনাতে যাচ্ছি, যেটি কিনা তোমাদেরকে লাস্ট ইয়ারে নিয়ে যাবে। Baba, black sheep, have you any wool? Yes sir, 3 bags full. 1 for my master and 1 for my team. লাস্ট লাইনটা আমি বলছি না, আমি শুধু তোমাদের বলতে চাচ্ছি রাইমটি কাকে নিয়েছিল বলো তো। তার মানে আমি জানতে চাচ্ছি what is the new word of this class? Yes, my dear friend, thank you. তোমরা বুঝতে পেরেছো today's new word is from English language sheep. Today's new word is sheep. আমি black sheep এর কথা বলেছি। Today's new word is sheep. Look at the running board and repeat it to me. Sheep, 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 sheep. Thank you. এখন বলে ফেলো, what is the meaning of sheep? I think sheep mean জাহাজ যেটি কিনা জলপথে চলে। Am I right? বন্ধুরা? No. Yes. This is not that sheep. যেটা কিনা নদীতে চলে সেই শিপ নয়। This ship is like this. This is a sheep and it means ভেড়া. Sheep means ভেড়া. It's a name of an animal. বন্ধুরা, এটি একটি পশুর নাম। শিপ মিন্স ভেড়া। আমরা তাহলে বলেও ফেলি, লিখেও ফেলি। শিপ, SHEEP, শিপ, SHEEP। আমরা কিন্তু আসলে ডাবল ই না বলে ই বলবো। SHEEP. Sheep. Sheep means ভেড়া. Sheep means ভেড়া। আমরা জানলাম sheep means ভেড়া। আমরা আসলে আগে থেকেই জানি, লিখেও ফেলি। Sheep means ভেড়া। SHEEP. 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 Sheep means ভেড়া। Sheep means ভেড়া। খুব সহজ একটি শব্দ আমরা খুব সহজেই শিখে ফেললাম। এখন আমাকে একটি সেন্টেন্স তৈরি করে দাও। Make a sentence using sheep. The sheep is black. Very easy and simple sentence like this. You can make many perfect, correct sentences. Please write down on your notebook.
ছটফট লিখে ফেলেছো নিশ্চয়ই, থ্যাংক ইউ। কিন্তু আমরা এখন আরেকটি শব্দ শিখবো, বাড়ি কিন্তু এখনই চলে যাব না, নতুন একটি বাংলা শব্দ শিখবো। বাংলা শব্দটি শেখার আগে আমরা ছবিটি মনোযোগ দিয়ে দেখি, আমরা খুব সহজেই বুঝতে পারছি এটি একটি ছবি, যুদ্ধের ছবি, আমাদের স্বাধীনতা যুদ্ধের ছবি, যেখানে মুক্তিবাহিনীরা মিলিটারিদের সাথে যুদ্ধ করছে। যুদ্ধ করা আমাদের জন্য সবসময় কিন্তু কঠিন ছিল, কিন্তু আমরা বুদ্ধি, আমাদের মনোবল, আমাদের ইচ্ছা, মুক্তিকামী চিন্তাধারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে। যুদ্ধের সময় আমাদের মুক্তিবাহিনীরা একটি কি করতে বলো তো, একটি পন্থা অবলম্বন করত, সেটা সব যুদ্ধেই নর্মালি হয়ে থাকে। সেটা হচ্ছে শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ ব্যবস্থা নেওয়া হতো, লুকিয়ে লুকিয়ে যুদ্ধ করার একটা ব্যবস্থা। সেটা কি করতে বলতো বন্ধুরা? সেটা করতে আমাদের মাটির নিচে গর্ত তৈরি করতে হতো, যেখানে আমরা মানে মুক্তিবাহিনীরা লুকিয়ে থাকতে পারত এবং খুব সহজেই শত্রুদের কি করত, টার্গেট করতে পারত, আক্রমণ করতে পারত এবং নিজেদেরও শত্রুদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারত। গর্ত তৈরি করার পর এইভাবে সৈন্যবাহিনীরা অবস্থান করত, দূর থেকে তাদের অবস্থান দেখা যেত না। তারপর তারা এভাবে যুদ্ধ করত। যুদ্ধ করার পর যেটি আমরা জানতে পারলাম সেটি হলো, যুদ্ধ করলো যে ওই বিশেষ যে ব্যবস্থাটি করলো তার নাম কিন্তু পরীক্ষা, অলরেডি আমি স্ক্রিনে দিয়ে ফেলেছি, তাই না? তার নাম হচ্ছে পরীক্ষা। এই যে মাটির নিচে শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য একটি গর্ত তৈরি করা হলো, এই গর্তটাকে বলে পরীক্ষা। আজকে আমাদের নতুন শব্দ হচ্ছে পরীক্ষা। আমাদের নতুন শব্দ হচ্ছে পরীক্ষা। সবাই আমার দিকে তাকাও, আমরা কয়েকবার বলে ফেলি। আজকের নতুন শব্দ হচ্ছে পরীক্ষা। পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষা। পরীক্ষা অর্থ কি? এটা ভেঙে গিয়েছে মনে হয় না? আচ্ছা, পরীক্ষা অর্থ হচ্ছে শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য মাটির নিচে তৈরি গর্ত, আমরা যে বিশেষ গর্তটি তৈরি করেছি সেটা, অর্থাৎ শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য মাটির মধ্যে তৈরি গর্তই হচ্ছে পরীক্ষা। আবার বলি, পরীক্ষা অর্থ হচ্ছে শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য